জনতা জনার্দন শুনে হবেন বড় পিত পুরুষ মানুষ তো উপকার জীবিত বিবাহিত দাদা এই পুরুষ মানুষ দুটো সেটা হলো কি জানো একজন বিবাহিত আর একজন হচ্ছে যে বিয়ে করেনি মানে কুমার বেঁচে আছে কি মরে গেছে আমরা নিজেরা জানি না আমরা বেঁচে আছি কি মরে গেছে আমরা নিজেরাই জানি না জনতা জনার্দন শুনে হবে না বড় পিত পুরুষ মানুষ তো উপকার জীবিত বিবাহিত পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো বিবাহিত মানে উপকার অন্তরে মৃত পুরুষ মানে তো উপকার জীবিত বিবাহিত পুরুষ মানে তো উপকার জীবিত বিবাহিত কি বলবো দাদা যখন একা ছিলাম ভালো ছিলাম আর যেই বিয়ে করলাম কত সমস্যায় পড়ে গেলাম বিয়ের পরে বুঝতে পারতি যে আমার বউ বাদে আমার শ্বশুরের আরো 8টা মেয়ে আছে সেই শালিগুলো যখন তখন আসবে একজন এসে একটা করে আবদার করবে কে বলবে আজকের আমার সাত খাওয়াতে হবে কে বলবে কালকে আমার ছেলে অন্নপ্রাশন কে বলবে পরশু আমার সাধ্য বাড়ি আজকের ওদের দেখতে গিয়ে আমার মাথার চুল যত দেনা তত হয়ে গেছে সংসার ডুবে যাওয়ার কলে পড়েছে সংসার অসার হয়ে যাচ্ছে আর বাঁচাতে পারেনি কি করব কিছু করার নেই ওই জন্য বলছি দাদা আমার মতো এরকম শ্বশুরবাড়ি কেউ করো না আমি তো মরেছি তোমরাও মরবে তবে যারা বিয়ে করোনি তারা বেঁচে গেছো এখনো মাঝে মাঝে ভাবি থাকি ওদের কাছে দিয়ে কত সুখে আছে ওরা লাগিয়ে গায়ে হাওয়া হয়নি যাদের লাড্ডু খাওয়া দাঁড়িয়ে খাতে গলায় করেছেন মালা গলায় দাঁড়িয়ে খাতে গলায় করেছেন মালা গলায় সে মালা বক্সন চিনি সারমের মতো এ কথা বুঝবেন যিনি আছেন আমার মতো পুরুষ মানে তো উপকার জীবিত বিবাহিত পুরুষ মানে তো উপকার জীবিত বিবাহিত ক্ষীর সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো সুখের সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো দুঃখ সুখের মাঝে আমি খুশি হয়ে আজ আমি থাকবো সুখের সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো সুখের সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো সত্যি আজকের আমার কি আনন্দ ছিল আমি বলে বোঝাতে পারবো না তার কারণ আজকের আমার বোনের বিয়ে কিন্তু আমি যে বিয়ে বাড়িতে যাব আমার সে পতি দেবতাটা কোথায় প্রেমহীন সমাজে জন্ম দিয়ে কিছু পেলে গো বিধি নিচে কাটিয়ে ফুরায় না খিজাত জল করে টলমল ফুরায় না খিজাত জল করে টলমল অন্তরে বিরহের কাঁটা এই যে বিধি গো আমার হৃদয় দিয়ে শুধু ব্যথা বিধি গো আমার হৃদয় দিয়ে শুধু ব্যথা এদিকে এসো কি হয়েছে কি তুমি জানো আজকে কি দিন কেন কি দিন আরে আজকে আমার বোনের বিয়ে কথা ভালো কথা চলে যা আরে আমি একা যাব তুমি যাবে না না আমি যেতে পারবো নি তুমি না যাও ঠিক আছে আমরা একটা যাও জিনিস কিনে দাও আমি এখনই বিয়ে বাড়তে যাব বলি শোন তাহলে যাও কিছু যৌতুক কিনে দিলে তবে তুই যাবি হ্যাঁ। তবে তোর সম্মান থাকবে নালে তোর সম্মান থাকবে না না। সংসারের অবস্থা খুব খারাপ টাকা পয়সা কিছু ওই জন্য বলতে আমি যেতে পারবো না তুই যা তুমি যাও না যাও আমার দেখে লাভ নেই আমার একটা জিনিস কিনে দাও আমি এখনই বিয়ে বাড়তে চলে যাব আমি বলি শোন টাকা পয়সা কিছু নেই তো ওই জন্য চিন্তা ভাবনা করেছি তাল গাছ কাটবো তাল গাছ কেটে রস হবে সেই রস মেরে গুড় করবো গুড় থেকে পাটালি করবো সেই পাটালি বিক্রি করে টাকা দিলে তবে তুই যাবি আমি কোনো কথা শুনবো না টাকা আমার এক্ষুনি দিতে হবে আমি দিতে পারবো না পারিস তো তুই যা নালে এক্ষুনি মুন্ডু নামিয়ে নেবো সরে যা আরে আমার কথা তো শুনবে তো। আমি তো বলতেই পারবো না যাতে আরে আমার কথা শুনবে তো নিকুচি করা যাবে পারিস সরে যা হাত দিচ্ছি এখন ওরে ঢামন বাচ্চা তোর বাবার থেকে যখন 2 হাত করে টাকাটা নিয়েছিলি ফেরত দেওয়ার কথা তোর মনে নেই আমি তোর বাড়ি টাকা না করব কাকা বাবু নো কাকা টাকা ফেলে কথা ভালো আছেন নো ভালো থাক অতি ভক্তি চোরের লক্ষণ টাকাটা ফেলমা আমার সময় নেই আরে শুনছো কি হয়েছে কি বিলাস কাকা এসছে বিলাস কাকাকে যে বসতে জায়গা দিয়ে আমার হেঁসো সান্ডা হয়ে গেছে কে রে বাপের বেটা তো বাইরে বেরো দেখি দেখিবি রে ও মা হ্যাঁ ও হেসো ঘষতে কি হবে রে হেঁসো ঘষতে পা শিরা কাটবো বলে আমি জানি না তুমি এসেছো বসো তারপর আমি তোমার সব কথা শুনবো আমি এটা বসতে আইছি হ্যাঁ আমি এটা বসতে আইনি টাকা ফেলাম চলে যাবো আরে শুনছো কি হয়ে লাগে বিলাস কাকা চলে যাবে বলছে চলে যাবে কেন বসতে জায়গা দিয়ে এক বালতি জল রেডি কর একটা দড়ি রেডি কর দড়ি
কি হবে? খাসির মতো ঝোলাবো আর মাঝে মাঝে জল ঢালবো। আমি টাকা দিয়ে ঝুলতে আছি না না টাকা দিয়ে ঝুলতে আছি। টাকা দেওয়ার সময় ধার দিচ্ছে আর 4 বেলা এত তাড়াতাড়ি কারণ যত সব পুরানো নোট দেয় আর এখন নতুন নোট চাইতে এসেছি। ওকা তোমাকে বলেনি, কার বলতে দে? তুমি বসো, ও আমার ভয় দেখাচ্ছে। তুমি একটু বসো, আমি তোমার জন্য জল আর দড়িটা নিয়ে আসি, তারপর সব কথা শুনছি। আমার হ্যাঁ কি তোদের টাকা দিয়েছি? মানে টাকা তো আমার গাড়ি ছিল, হাঁটতে হাঁটতে পড়ে গেছে। তার মানে টাকা দাওনি? না কিন্তু আমাদের বাড়িতে হঠাৎ কি মনে করে? হ্যাঁ হঠাৎ এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বলে দেখি আমার বৌমা আর ভাইপো কি টাকা করছে। তা তোদের বাড়ি এসে এরম জুলুমে পড়বো আমি বুঝতে পারি। ঠিক আছে তুমি বসো, জল আর দড়িটা এনে তারপর তোমার সব কথা শুনছি। এই কোন টোকা একটু পার করে দিবি, গা কেরাম ফুলে ফুলে উঠতেছে। মনে হয় এরম করে সাঁচতে হবে। যদি এমুক আর হই আমি আমি যেতে পারবো না। হাত জুড়ো করেছি, আমি যেতে পারবো না। হাত জুড়ো করি আমি যেতে পারবো না। তা আমি এখানে মরবো? যেতে আমি পারি, কি কিন্তু আমার একটা শর্ত আছে। বল। জানো কাকা, কি? আজকে না হুম আমার বোনের বিয়ে। ডাবরে কিনে দিতে হবে তো? শুধু ডাপরে হবে না, তাহলে 5000 টাকা লাগবে। এই সুযোগে গুছিয়ে নে। শুধু দেবো বললে হবে না। টাকা ডাবর নিয়ে তোর গেটের গোড়ায় বয়ে থাকবে। হ্যাঁ আমার এক্ষুনি লাগবে। যদি আর জীবনে এমুক হই। ঠিক আছে তুমি চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি। ধরতে পারলে তোর মুন্ডু কেটে আমি ফুটবল খেলতাম রে। কাকা বাবু চলে গেছে, হ্যাঁ। টাকা চিন্তা হয়ে গেছে। আচ্ছা। তুমি ঝপ করে ড্রেসটা চেঞ্জ করে নাও, আমরা দুজনে এক্ষুনি বিয়ে বাড়তে যাও। আমি যেতে পারবো না। কিন্তু কেন? বলি শোন, বাড়িতে আসার সময় ডাক্তারখানায় গেছিলাম। হ্যাঁ। ডাক্তার বাবু এই রিপোর্টটা দিয়েছে, রিপোর্টে কি লেখা আছে দেখ তো, মূর্খ মানুষ পড়তে পারি না কি লেখা আছে দেখ। রিপোর্ট? হ্যাঁ এ তো লেখা আছে গোপাল হালদার। হ্যাঁ আমার রিপোর্ট, আমার নাম গোপাল দার। আর কি লেখা আছে দেখ। এতে লেখা আছে কি? 10 বছর আগে কুকুরে কামড়েছিল। বিয়ে 10 বছর আগে আমার কুকুরে কামড়েছিল। তা তুমি আমার এতদিন বলনি? বলার সময় পাইনি, কি করবি এখন বলতি যে আর কি লেখা আছে দেখ। সেই রোগটা আজকে দেখা দিয়েছে। হ্যাঁ মানে চাকার দিয়েছে, বিঘা ঠেলে ঠেলে উঠতেছে। আরো লেখা আছে আবার কি? এই রোগটা যখন দেখা দেবে হ্যাঁ শিকল দিয়ে বেঁধে রাখবে। শেকল দিয়ে বাঁধতে হবে ঘরে, শেকল নিয়ে। আর কি লেখা আছে দেখ। কাছাকাছি কেউ যাবে না, আসবি না, একদম কাছে কামড়াবো। মালসাই করে ভাত দেবে। মালসায় করে ভাত দিবি, থালায় করে দিবি নি, থালা দুমড়ে মুজড়ে সব গুজরে খেয়ে নেবো। নিচে চটবি যে শুতে দেবে। হ্যাঁ কুকুরের মতো এখন আমার শুতে হবে। ঘরে চট নি, বলি শোন গামছাটা বিছে দে, আমি ঝপ করে 2.5 পাক মেরে শুয়ে পড়ি। আমার বিয়ে বাড়ি কি হবে? নিকুচি করে তোর বিয়ে বাড়ি আগে। ডাক্তার যেন বলেছে সেলাম কর। ওর মানুষ বাঁচবে না, ওর বিয়ে বাড়ি আগে রে। সংসার আবার বাঁচবে না, দেখতি যে বাঁচে কি না বাঁচে। সরে যা, এখন 2.5 পাক মারবো আমি। ও মাই ভেটা, আমার জামাইটা খুব ঠেটা। আজকের আমার মেয়ের বিয়ে, তাই স্টাইল মারছে কিন্তু একবার নিয়ে বিড়িয়ে কিনতে পারছি না। তোরা এখন বেবাই জায়গা হু হু করতে কেন এখানটায়? আমার সর্বনাশ হয়ে এই গেছে। জামাই মেরেছে না? না। এটা কি হয়েছে? তোমার জামাইয়ের কুকুরে কামড়েছে। কি হয়েছে? কুকুরে কামড়েছে। কুকুরে কেমড়েছে? হ্যাঁ, কখন? বিয়ে 10 বছর আগে। 10 বছর আগে? হ্যাঁ, এই এখন কি হলো? সেই রোগটা আজকে দেখা দিয়েছে। না আমাদের শুয়ার বাচ্চা ঢামন আছে বুঝলে, এ বেবাড়ি যাবে না বলে এরকম করতেছে মনে হয়। তা আমার পরীক্ষা করে দেখতে হবে প্রকৃত কামড়ালো কি না। এই সে শুয়ার বাচ্চা কোথায় রে? ওই তো। জামাই এই শুয়ার বাচ্চা মনে হয় ডেংরা কুকুরে কেমন হাউ হাউ করছে কেন? দাঁড়া হারামির বাচ্চা, দাঁড়া পরীক্ষা করতে দে বাবা। ভালো মানুষ বাউল লাগছে রে বাবা। বাবা জামাই কি হয়েছে? তোমার কি খেতে ইচ্ছে হচ্ছে বাবা? আমার কি খেতে ইচ্ছা করতে? হ্যাঁ। আমার নোংরা খেতে ইচ্ছা করতেছে। আরে এর মৃত্যু গা উঠেছে রে, তার মানে গু খাবে বলতেছে। দাঁড়া হারামির বাচ্চা, দাঁড়া পরীক্ষা করতে দে রে। বাবা জামাই বাবা, কি হয়েছে? তুই আমাকে চিনতে পারছো বাবা? কেন? বলছে তোর চমুক সব লাল হয়ে গেছে বাবা। হাতে কি হয়েছে? তোমার কি চান করিয়ে দেবো? আমি এখন চান করবো না। কখন চান করবে? চৈত্র মাসে 6 মাস পরে কুকুরের মতো চান করব। অনেক হয়ে গেছে মা, ও আর বাঁচবে না, ওর আশা করি রে মা। আর সব শেষ। হারামির বাচ্চা দাঁড়া। আমি একটা কথা জিজ্ঞেস করবো। কর 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 বাবা কর। এই যে কি হয়েছে গে?
তুমি কাকে ভালোবাসবে? যদি ভালোবাসতে হয় আমি খেকি কুকুরের ভালোবাসবো। বাচ্চা দাঁড়া পরীক্ষা করতে দে বাবা। লাশ বিদ্যাটা মারবো। সেটা কি? কুকুর দেখলে কুকুরের রাগ হয়, হ্যাঁ। আমি কুকুর সাজবো। হ্যাঁ কুকুর সাজবো, কুকুর সেজে ওর দিকে ডেকে ডেকে যাবো। যদি আমার দেখলে ভয় পায় বা রেগে যায় তাহলে আমি জানবো ওর গোয়া উঠে এই ভাঙবো রে হাড় ভাঙবো, এবারে কামড়াবো, ছেড়ে দে আমার। পাগলে কি না কয়, আজ আমি অসহায়, দেয়ালে পিঠ ঠেকলে মানুষ কুকুর হয়। দাদা শুধু আমি কেন, আমার মতো যদি তোমাদেরও সংসারে অভাব ঢোকে, তোমরাও এরকম কুকুরের মতো পাগল হয়ে যাবে। এই ভাঙবো রে হাড় ভাঙবো, এবারে কামড়াবো, ছেড়ে দে আমার। পাগলে কি না পায়, আজ আমি অসহায়, পাগলে কি না পায়, আজ আমি অসহায়, দেয়ালে পিঠ ঠেকলে মানুষ কুকুর হয়, দেয়ালে পিঠ ঠেকলে মানুষ কুকুর হয়। এই কোনো মানুষ করে কুকুর যদি কোনো মানুষের কামড়ায় তার কি হয় জানিস? বলে কুকুর পাগল কামড়ায় ছাগল, লাগবে তোর লোহার শিকল। আর মোটকা গরম করিস না তুই, আমি যে আর এক পাগল। তোর বাবার ভালো করে বলে দে এটা জামাই বাড়ি, একটু কথাবার্তা গুলো ঠিক করে বলতে বল। এই তুই আমাকে ভয় দেখাচ্ছিস কেন? আমি কুমিরের গোলা টিপে মেরে ফেল দিছি, বাঘের লেজ হুইরে ফেলে দিছি, আমাদের এলাকায় যত কুকুর ছিল কম্বল চাপাতে মেরে ফেলে দিছি। বলে কুকুর পাগল কামড়ায় ছাগল, লাগবে তোর লোহার শিকল। আর মোটকা গরম করিস না তুই, আমি যে আর এক পাগল। ভালো মানুষ কেমন করে দেখো পাগল হয়, নরম জায়গাতে আগে বিড়ালে আমরা, ভালো মানুষ কেমন করে দেখো পাগল হয়। এই নরম জায়গাতে আগে বিড়ালে আমরা। তুই একবার ঘর থেকে বেরিয়ে যা, তোর বাবার আমি দেখে। কি বলিস কি বলিস নৌ মারবে কি বলিস? বলছিলাম পাগল হয়ে গেছে, তুই সেটা আমার চলে আয় তো। না বাবা, ওটা আমার স্বামী। বাবা কাকে নিয়ে সংসার করি, মন থেকে কি মোছা যায়? তোর বাবার কথা শুনে এখন ডিম পারবি অন্য বাসায়। তাহলে তোর বাবা কি বলতে, এখান থেকে তোকে নিয়ে চলে যাবে, হ্যাঁ। নিয়ে গিয়ে আবার নতুন করে বিয়ে দেবে, নতুন স্বামীর সংসার করবি, আর আমার সংসারটা কি বানের জলে ভেসে যাবে? বাবা কাকে নিয়ে সংসার করি, মন থেকে কি মোছা যায়? তোর বাবার কথা শুনে এখন ডিম পারবি অন্য বাসায়। মরণ দশা বর্জাঘাট ফলে যে মাথায়, আর বিয়ে করে শেষে দাদা পাগল হতে হয়, মরণ দশা বর্জাঘাট ফলে যে মাথায়। আর বিয়ে করে শেষে এমন পাগল হতে হয়। তুই সরে যা। আমার কি বলিস বলছিলাম পাগলা হয়ে গেছে, সেটা ভাতের সঙ্গে বীজ খেয়ে মরুক, তুই আমার চলে আয় তো। আমার এই অবস্থা দেখে আমার ভাতের থালায় বীজ দিয়ে তুমি তোমার মেয়েকে নিয়ে চলে যাবে। আজকে যদি আমি তোমার ছেলে হতাম তাহলে এই কথাটা তুমি বলতে পারতে? কোনোদিন বলতে পারতে না। বাবা আমার একটা কথার উত্তর দাও তো, একটা মানুষের বাড়িতে যদি 30 দিনে 29টা পত্র আসে, কোন মানুষের মাথা ঠিক থাকতে পারে? আরে যে কোনো মানুষ তো কুকুরের মধ্যে পাগল হয়ে যাবে। দাদা আমরা কি জানি, পত্রের ওপরে লেখা থাকে লৌকিকতা বর্জনীয়, মানে কারোর বাড়িতে কিছু নিয়ে যেতে হবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পেলে আসবে। কিন্তু দাদা কারোর বাড়িতে কোনো যৌতুক যদি না নিয়ে নেওয়া যায়, সেখানে কি কোনোদিন সম্মান থাকে? কোনোদিন সম্মান থাকে না। তাই বলছি বাবা, এই সমাজ থেকে যদি লৌকিকতা উঠে যাবে, সেদিন আমার মতো গরিব ঘরের ছেলে বন্ধু বান্ধবের বাড়িতে যেতে পারবে। আর আমার এই অবস্থার জন্য দায়ী তুমি, কারণ কেন জানো? আমার বাড়িতে যে পত্রগুলো এসেছে বেশিরভাগ সব তোমার নামে। বাবা গোপাল, বাবা আমি ভুল করেছি বাবা, তুই বাবাকে ক্ষমা করে দে বাবা। আমি বুঝতে পারিনি তুমি এত কষ্ট এত দুঃখের মধ্যে আমার চাহিদা মেটাকে। আমি কথা দিচ্ছি মা, আজ থেকে আমার বাড়িতে কোনো পত্র তোর বাড়িতে আসবে না। তবে একটা পত্র আসবে মা, যেদিন আমি মরে যাবো সেই দিন একটা পত্র আসবে। তোরা যাস মা, তোরা যাস, নইলে যেন আত্মার শান্তি পাবে না। যাও চলে যাও, বাড়ির আশেপাশে যেন না দেখা পাই। এবার যেদিন আসবে রাস্তা মোবিল ঢেলে দেবো। ছি ছি ছি, তোমার মতো স্বামীকে আমার নিজের স্বামী বলতে ঘৃণা করছে। সামান্য একটা বিয়ে বাড়ি যাকে কেন্দ্র করে তুমি আমার বাবার সাথে কুকুর অভিনয় করলে। অঞ্জলি কেন তুমি বিয়ে বাড়িতে গেলে না? কেন কেন কেন?
তুমি শুনতে চাও? হ্যাঁ আমি শুনতে চাই। তাহলে শোনো, তুমি ভালো করে জানো আমি গরিব ঘরের ছেলে। আমি দিন আনি দিন খাই, আমার নুন আনতে পান্তা ফুরাই। আমি কোনো টাটা বিড়লাস নই যে সারা জীবন তোমার বাবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখে যাবো। আরে তুমি তো আমার স্ত্রী, মানে অর্ধাঙ্গিনী। কোনোদিন জানার চেষ্টা করছো যে টাকাগুলো কোথায় থেকে আসছে, কেমন ভাবে আসছে? কোনোদিন জানার চেষ্টা করোনি, কারণ তুমি একজন স্বার্থপর। সারা জীবন নিজের সুখটা থেকে গেল, স্বামীর কষ্টটা কোনোদিন বোঝার চেষ্টা করেনি। তাই তোমার মতো নারী কোনো পুরুষের অর্ধাঙ্গিনী হতে পারে না। তোমার মতো নারী কোনো পুরুষের অর্ধাঙ্গিনী হতে পারে না। আরে আমি কি বলছি, আরে সারা জীবন তো আমি কষ্ট করে গেছি, কিন্তু কোনোদিন কি তুমি কষ্ট করে দেখেছো যে কত কষ্ট করে তবে টাকাটা ইনকাম করতে হয়? তাই নিজের সংসার বাঁচাতে গিয়ে নিজের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে এই অভিনয়টা করতে আমি বাধ্য হয়েছি। তো যদি আমি কিছু ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সারা জীবন চেয়েছি আমার বন্ধু বান্ধব বোন ভগ্নিপতিকে নিয়ে সুখে থাকতে। আমি তোমার মনের কথা বুঝতে পারিনি গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। অঞ্জলি, তোমার মতো যদি সব সংসারের নারীরা নিজের ভুলটা বুঝতে পারতো, তাহলে স্বামী স্ত্রীতে কোনোদিন সংসারে অশান্তি হতো না। তাই তুমি তোমার নিজের ভুলটা যখন বুঝতে পেরেছো, আমি তোমাকে ক্ষমা করে আবার আপন করে নিলাম। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখী হয় না। গোপাল, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখী হয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না।